ওকে, চালু হয়েছে। এখন আমাকে বলেন যে কি হলো আবার। এখন আমাকে বলেন আমরা একটা নিউ স্ক্রিন নিয়ে সেটা অ্যানিমেশন আরো অনেক কিছু করতে পারি। হ্যাঁ, হ্যাঁ, কোন পার্টটাতে? কোন পার্টটাতে? সঠিক বলছেন, লাইনে আসছে এটা, বাট কোন পার্টটাতে? আচ্ছা, আমি আবার প্লে করি, হ্যাঁ। প্রয়োজন আমি 4-5 বার প্লে করবো, কিন্তু এটা আপনাদের কাউকে ক্লিয়ারলি বলতে হবে যে কোন পার্টে। জাস্ট আন্দাজও দিয়েন না, আপনি একটু নিজে একটু ঠিক করেন, হ্যাঁ। Keep watching, and then I'm going to explain exactly why your mix is lacking that clarity and definition. আরেকবার প্লে করবো। ভাইয়া ওই ক্ল্যারিটি অ্যান্ড ডেফিনিশন যখন বলবে তখন আপনার ওই টেক্সট অ্যানিমেশন ডান পাশে হলে ভালো হয় না, আলাদা আলাদা কালার করে। আর তার আগে এক্স্যাক্টলি ওয়াই ল্যাকিং এতটুক খালি কথার মাঝখানে। হ্যাঁ, করা যায়। ওটা আমি জমা দিয়েছি অলরেডি ভাইয়া, আপনি সময় করে দেখবেন প্লিজ। হ্যাঁ, জি জি, আমি দেখবো, আমি দেখবো। এটা করা যায়, মানে আপনি যেটা বলছেন ওটা করা যায়, কিন্তু আমরা কিন্তু অলরেডি গত ক্লাসে, আমি ক্লাসটা আপলোড দিব, আমি আসলে কি বলবো এমন প্যারার মধ্যে ছিলাম। আচ্ছা, এই যে এখানে যে আমি ইয়ে করছি, খেয়াল করেন, Inside of your mixes, আমি কিন্তু আগে এক জায়গাতে করছি, এই অ্যানিমেশনটা আমি আগে এক জায়গাতে দিচ্ছি। এই কারণে এইখানে আমরা ওটা ইউজ করবো না, কিন্তু আপনি সঠিক পয়েন্টটা ধরছেন যে উনি যখন বলছে যে ক্ল্যারিটি অ্যান্ড মিক্সেস, এটা আপনি রাইট বলছেন যে আমাদের ওই পার্টটাতে এডিট করতে হবে। হ্যাঁ, কিন্তু এডিটটা শুরু করতে হবে যেইখানে ও আসলে কোশ্চেনটা থ্রো করছে। তো ওয়াই এক্স্যাক্টলি কি বলছেন? keep watching, and then I'm going to explain exactly why your mix is lacking that clarity and definition. যেইখান থেকে ও কোশ্চেনটা স্টার্ট করছে সেইখান থেকে আর কি। তো এটাকে ধরো যে আপনি চাইলে বিরোল ইউজ করে বিরোলের উপর টেক্সট অ্যানিমেশন ইউজ করতে পারেন, অথবা একটা আহ, ওটাকে কি বলে, আমি নাম ভুলে গেছি, এই যে ইয়েটা দেখাই, অবজেক্টিভ ম্যাটেরিয়াল ও সামথিং লাইক দ্যাট, আমি ভুলে গেছি। ও, অ্যাবস্ট্রাক্ট আর্ট, আর্টের একটা ভিডিও নিয়ে আপনি হচ্ছে ইয়ে করতে পারেন, ওখানে টেক্সট অ্যানিমেশন দিতে পারেন, দেখেন। এটা একদম, এটা এখন যে এডিটটা করতেছে এটা হচ্ছে আমাদের ওই যে শুরুর দিকে আমরা একটা ভিডিও ব্রেকডাউন দিছিলাম রাফায়েত রাগিব ভাই ফাইবার থেকে নেওয়া, সেই ভিডিও টাইপে আর কি করতেছে এখন এইটা। তো আমরা সার্চ দিয়ে আচ্ছা, এখানে তো অ্যাবস্ট্রাক্ট আর্ট দিতে পারবো না, এখানে আমাদের হচ্ছে অডিও মিক্স টাইপ কিছু খুঁজতে হবে। সার্চ দিলাম, লাইসেন্স হচ্ছে ফ্রি লাইসেন্স। ওকে, এখন দেখেন এখানে কিন্তু ওই যে বললাম না আমরা চাইলে বিরল ইউজ করতে পারি, বিরল, তারপরে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট আর্ট, আর্ট যেটাই বলেন, এখানে কিন্তু অনেক বিরল আছে দেখেন। এখানে বলছে যে উনি কোশ্চেন করছিল যে, আরে আল্লাহ, আমি কোশ্চেন আবার ভুলে গেছি। Someone wants to join. আচ্ছা, Exactly why your mix is lacking that clarity and ওকে, মানে why your mix is lacking that clarity। তো এই যে ও কোশ্চেনটা করছে, এই কোশ্চেনটা কিন্তু অনেক কিছু মিন করতেছে, মানে যে আপনার ওর ভিডিওটা দেখতেছে সে চিন্তা করতেছে যে আমার মিক্সে কেন এত ক্ল্যারিটি আসতেছে না। তো ওই ওই টার্মটা দেখেন পারফেক্টলি অ্যালাইন করে, যে এই মহিলাটা স্ক্রিনের দিকে নার্ভাসনেস সাথে আপনার হচ্ছে তাকাচ্ছে বা কনফিউজড হয়ে তাকাচ্ছে, এরকম ফুটেজ আপনার অনেক আছে, আপনি চাইলে এটা ইউজ করতে পারেন। এটা ইউজ করলে আমাদের একটু এফএক্স ইউজ করা লাগবে। আচ্ছা, আমরা সবগুলো ইউজ করে দেখাবো, আগে দুইটা ডাউনলোড দেই। আর যদি আমরা অ্যাবস্ট্রাক্ট আর্ট ইউজ করতে চাই তাহলে আপনার একটু হচ্ছে আহ, মানে রিলেভেন্ট কিছু খোঁজা লাগবে। জাস্ট এগুলো সবগুলো সুন্দর লাগতেছে, কিন্তু আপনার হচ্ছে জাস্ট দুধ বসাই দিলে কাজ হবে না। আমরা আরেকটু খুঁজি কি অবস্থা দাঁড়ায়।
আমি আচ্ছা এই জিনিসটা দেখছেন, এই যে জিনিসটা দেখেন, এই যে এই অ্যানিমেশনটা, এটা কিন্তু আপনারা হচ্ছে ক্যাপকাট দিয়ে ইজিলি মানে করে ফেলতে পারবেন। আমি প্রথম ক্লাসে দেখাইছিলাম, সে সেই সেম কনসেপ্টে আপনার ওটা বিল্ড করা। আচ্ছা, এটা দিয়ে করা যায়। মাঝখানে একটা হচ্ছে আপনার স্পেস আছে, দেখি মাঝখানে আমরা টেক্সট ইমপ্লিমেন্ট করবো। ভাইয়া একটা কোশ্চেন ছিল। জি ভাইয়া। থার্ড অ্যাসাইনমেন্টটা হচ্ছে কবে নাগাদ রিভিউ করবেন? অ্যাসাইনমেন্ট আমি একটু সময় পেলে review করবো। অনেকে জমা দেয় নাই তো, আর হচ্ছে দেখা আবার যাচ্ছে হচ্ছে সেকেন্ড টাইমটা হচ্ছে আপনি রিভিউ করেন নাই আর কি, সেকেন্ডটা। সেকেন্ডটা আপনার মেইলটা একটু বলেন ভাইয়া। মেহেদি নাইম। মেহেদি নাইম, আচ্ছা আমি দেখবো। আচ্ছা আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা কাজ করব চিন্তা করতেছি। আহ সেটা হচ্ছে যে এই 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 ভিডিওটা করার পরে, এই ভিডিওটা এই ভিডিওতে যে আপনার হচ্ছে আপনারা নতুন করে করবেন, ওই অ্যাসাইনমেন্টটা আমরা ক্লাসে রিভিউ করব, ঠিক আছে? তাইলে এটা একটা এফেক্টিভ ওয়ে হবে, কারণ তখন আপনারা মান সম্মানের ভয় ঠিকঠাক ঠিকঠাক করবেন আর কি। মনে হয় এটা অ্যাপ্লাই করা দরকার। অবশ্য আপনারা না চাইলে আমি হচ্ছে ইয়ে করবো না, জাস্ট বলতেছি আর কি। Watching, and then I'm going to explain exactly why. To explain exactly এক্স্যাক্টলি ওয়াই, এখান থেকে আমরা শুরু করি। why your mix is lacking that clarity and definition. আচ্ছা, এই ক্লিপটা আমরা ডিলিট করবো না, আমরা পরে এটা দিয়ে আরেকটু কাজ করবো। Why your mix is lacking that clarity and definition. তো এখানে যদি আমরা এই ফুটেজটা নিয়ে আসি, Why your mix is lacking that clarity and definition. আচ্ছা এটাকে আমরা হচ্ছে আরেকটু স্পাইসি করার জন্য একটা এফেক্টস দিই। আচ্ছা আচ্ছা সরি, এখানে আমি হচ্ছে কিছু ফাইল আপনার হচ্ছে আমার হার্ড ডিস্কে সরাই নিছি, তো এই কারণে অনেক অনেক ফাইল খুঁজে পেতে আমার সমস্যা হচ্ছে। এই ফাইলের নামটা অন্যরকম ছিল। আচ্ছা, এটা হচ্ছে আমার ফিল্ম রেট। ওকে, ফিল্ম গ্রেন যদি দেই, ফিল্ম গ্রেনের উপর তখন আমরা হচ্ছে আপনার টেক্সটটা দেবো। এমনিতে ধরেন আমি এখানে যদি টেক্সট দিই, হ্যাঁ টেক্সট দিয়েই দেখাই কি অবস্থা হবে। টেক্সটটা দিয়ে দেখাই। Why your mix is lacking that clarity and definition. Why your mix is lacking that clarity and definition.
আচ্ছা, এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে ক্ল্যারিটি আর ডেফিনিশন, এই দুটাকে নিচে রাখবো। তারপরে চলে যাব হচ্ছে ফিউশনে। এটাকে জাস্ট নর্মাল কোনো ইয়ে না রেখে যদি আমরা ফিউশনে গিয়ে একটু ওই যে ক্যারেক্টার লেভেল স্টাইলিং দেই, তাহলে কিন্তু আপনার জিনিসটার ভ্যালু বাড়ে। গেলাম, গিয়ে এই দুটার সাইজ একটু বড় করলাম, ক্ল্যারিটি এন্ড ডেফিনিশন, আর এটার সাইজ একটু ছোট করলাম। তারপর হচ্ছে লাইন স্পেসিংটা একটু কমাই দিলে পারফেক্ট। আমি যে ছোট ছোট পয়েন্ট দেখাচ্ছি এগুলো আপনার একটু খেয়াল রাখেন। আচ্ছা ভাই, এটাও কি করতে পারি? ধরেন হচ্ছে ক্ল্যারিটি আর হচ্ছে ডেফিনেশনের কালার চেঞ্জ। আচ্ছা, আপনি করতেছেন। ওইটাই করতেছি, ওইটাই করতেছি। করা যাবে, আপনি আপনি আপনার মতো হচ্ছে যেভাবে আপনি হচ্ছে ইয়ে করেন, করা যাবে, সমস্যা নেই। অ্যাজ লং আপনি হচ্ছে ওই যে কালার নিয়ে জিনিসটা যদি মিস আপ না করেন কোনো সমস্যা নেই। এখন ধরেন যে আমি তো বলছি যে এই যে অডিও, তারপর টেক রিলেটেড জিনিসগুলোতে আপনার হচ্ছে গ্রিন, ব্লু, সামটাইমস হচ্ছে আপনার ইয়েলো আর ভায়োলেট, এগুলো বেশি ইউজ হয়। এখন আমি যদি এখানে যদি লাল দেই, হ্যাঁ, জিনিসটা কিন্তু ভালো লাগবে না। লাল হচ্ছে আপনার খাবারের কালার, খাবারের, তারপরে এই 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 অ্যারাউন্ড এরকম আর কি, ওই জিনিসটা খেয়াল রাখা লাগবে। আমি আপনাদের একটা পিডিএফ আপলোড দিব বলছিলাম, কিন্তু বইটা আমি খুঁজে পাচ্ছি না। আমি খুঁজে পেলে দিব, খুঁজে পেলে আপলোড দিব, কোনো সমস্যা নেই। ওটা অনেক পরের বিষয়, ধরেন যে আপনি ভিডিও এডিট করতে করতে নিজেই বুঝে যাবেন। আচ্ছা, ভাই আমার তো হচ্ছে কালার প্যালেট নিয়ে হচ্ছে আইডিয়া নাই, কিন্তু আমার চোখে হচ্ছে যেটা ভাল লাগে আমি হচ্ছে ওরকম করে কম্বিনেশন করি আর কি। আচ্ছা, চোখে ভালো লাগা বলতে আপনার, হ্যাঁ মানে ধরেন যে আমি যেটা দেখেছি, আনলেস একটা মানুষের ধরেন যে খুব বেশি আইডিয়া না থাকলে তখন ভুল করতে পারি, কিন্তু ইউজুয়ালি আমাদের ওইরকম ভুল হয় না। ঠিক আছে, ধরেন যে আপনি টেক রিলেটেড ভিডিও বানাচ্ছেন, আপনি হয়তো এই লাইট গ্রিনের জায়গায় আপনি একটু ডার্ক গ্রিন দিয়ে দিচ্ছেন, ওইটা প্রথম ভিডিওতে ভুল হলেও পরে ভিডিওতে গুলোতে আপনি নিজে বুঝতে পারবেন। আর আপনার হচ্ছে কন্টিনিউয়াস লার্নিং এর উপর থাকা লাগবে। হ্যাঁ, কন্টিনিউয়াস লার্নিং এর উপর থাকলে এগুলো সম্পর্কে আইডিয়া নিতে আসবে। এগুলো হচ্ছে মাইনর। হ্যাঁ, এগুলো হচ্ছে মাইনর প্যারা। মেজর প্যারা অনেক অনেক ইয়া, মেজর প্যারা গুলো নিয়ে আমাদের বেশি টেস্ট হওয়া লাগবে, এগুলো কোনো প্যারা না। আচ্ছা, এখানে কি করা লাগবে বলেন তো? এখানে কি করতে হবে আমরা কি টেক্সট অ্যানিমেশন করতে পারি? না, এই যে টেক্সটের এখানে ডার্ক স্ক্রিনটা এটা আমরা উঠাই দিব ভাইয়া। টেক্সট আমরা কি হ্যাঁ, এটা স্ক্রিন দিলে হওয়ার কথা। কোনটা? স্ক্রিন। স্ক্রিন কোথায়? এই যে এই অপশন গুলোর মধ্যে আমি কোনটা দিব বলেন? আচ্ছা, আবার ওভারলে ভাইয়া। ওভারলে, হ্যাঁ ওভারলে দিলে হবে, কিন্তু ভিডিওটা ব্ল্যাক, এটা হচ্ছে আপনার এফএক্সটা ব্ল্যাক। হ্যাঁ, এক্ষেত্রে আমাদের আরেকটা দেখাইছিলেন ভাই, লিনিয়ার, ওভারলে বা দেখি একটা দেখাই। এটা তো ভাই আমি যেটা করি হচ্ছে এক একটা হচ্ছে ট্রাই করি, যেটা ভাল লাগে ওইটা নেই। আচ্ছা, হ্যাঁ, এটাও একটা গুড প্র্যাকটিস, সমস্যা নেই। এটা ডার্কেন দিয়ে ট্রাই করুন। ডার্কেন দিয়ে, এই যে ডার্কেন দিয়ে, জি, এই যে ডার্কেন দিয়ে ট্রাই করলাম, গেছে। কালার বান দিলেও গেছে। এই কয়টা আপনার হচ্ছে যে কালার ডজ আর হচ্ছে আপনার লিনিয়ার ডজ, এগুলো ইউজ করি, মানে এই দুটো আপনার সবগুলোর সাথে যায় আর কি। তারপরে ধরুন যে আপনি ক্যাপাসিটি চাইলে একটু কমাই দিতে পারেন। আর এখন দেখাই, যদি এটার উপর আমরা হচ্ছে টেক্সট দিতাম, তাহলে ধরেন যে দেখেন, আমাদের টেক্সটটা কালারের জন্য আপনার হাইলাইট হচ্ছে, হ্যাঁ, কিন্তু এই যে সাদাটা দেখেন হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে মিশে গেছে। তো যদি আপনার এটাকে হচ্ছে একটু নিচে দেই, এটা ইটসেলফ তো কালো, তো কালোর তো একটা ভাব আছে, যতই আমি হচ্ছে লিনিয়ার ডজ অ্যাপ্লাই করি না কেন কালোর একটা ইয়ে থাকবে। তো এটা হচ্ছে আপনার আগের থেকে বেশি ভিজিবল, যদিও হচ্ছে আমাদের টেক্সটের কালারটা আরো ভিজিবল করার জন্য আরো কিছু অ্যাপ্লাই করা লাগবে। আচ্ছা, আমরা স্ট্রোক অ্যাপ্লাই করি, মডিফাই গেলাম, সব সিলেক্ট করলাম। আমি স্ট্রোক অ্যাপ্লাই করা একদমই অপছন্দ করি, কিন্তু সামটাইমস করা লাগে। এই যে সিলেক্ট এলিমেন্ট আছে না, এখান থেকে আপনার যে কোনো একটাতে পেয়ে যাবেন। আচ্ছা, আই থিঙ্ক মডিফায়ারে নাই, মডিফায়ারে ওই সুবিধাটা দেয় নাই।
মডিফায়ার নেই, আমাদের হচ্ছে এখান থেকে করতে হবে শেডিং। আচ্ছা, এখানে স্ট্রোক বলতে কিছু নাই। হ্যাঁ, স্ট্রোক বলতে কিছু নাই, এখানে আমাদের হচ্ছে রেড আউটলাইন আছে। রেড আউটলাইন এনাবল করে আপনার হচ্ছে এই রেডের কালারটা চেঞ্জ করে দেওয়া লাগবে। তাহলে মোটামুটি একটা স্ট্রোক চলে আসলো আর কি। আচ্ছা, এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আইদার হচ্ছে যে এটাকে এই আপনার কি বলে রাইট অন অ্যানিমেশন দিতে পারি, অথবা ওয়ার্ড বাই ওয়ার্ড, এটা আপনার আপনার ইচ্ছা, ঠিক আছে। তো ধরলাম যে এই বলছে, এখানে একটা করলাম ওয়ার্ড বাই ওয়ার্ড, কিন্তু দেখাইছি অনেকবার দেখাইছি। Why your mix is lacking that clarity and definition. Your mix is lacking that clarity and definition. আমি এখানে সিঙ্ক করলাম না, হ্যাঁ, জাস্ট এমনি বসাই দিলাম দেখানো, জাস্ট এমনি বসাই দিলাম। আচ্ছা, নেক্সট জায়গায় আচ্ছা, এটা 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 দেখালাম Why your mix বিরল দিয়ে। হ্যাঁ, এখন যদি বিরল না দেই, বিরল না দিলে সবার আগে আসলে কি হবে যে এই ইয়েটাকে আউট করা লাগবে, আউটলাইন এটাকে আউট করা লাগবে, কারণ অ্যাবস্ট্রাক্ট আর্টের সাথে আপনার স্ট্রোক যায় না। এই যে যে রেড আউটলাইন দিলাম না, এটা তো বেসিক্যালি আপনার হচ্ছে স্ট্রোক। স্ট্রোক মানে স্ট্রোক কি করে এটা দেখাই। এই যে আপনার এই দেখেন, এই যে বর্ডারটা এনাবল করলে বর্ডার, এনাবল করলে বর্ডার আছে, এনাবল না করলে বর্ডার নাই। স্ট্রোক হচ্ছে এই কাজটা করে। তো আপনার ইয়ের সাথে আপনার স্ট্রোক দেওয়া খুবই বেমানান দেখাবে। তো অ্যাবস্ট্রাক্ট একটা অবজেক্ট দিয়ে আসি, এখানে আগে নিয়ে আসছি যেটা, এটাকে প্লেস করতে হবে হচ্ছে মাঝ বরাবর। এখন দেখেন mix is lacking that clarity and definition. আচ্ছা, এই পয়েন্টে আমাদের ভুল কোথায় বলেন তো, আমাদের ভুল কোথায়? সাইজে ভাই, হ্যাঁ, সাইজে আছে, আর সাইজ, কালার, সরি, কালার আর সাইজ, ফন্টের কালার আর সাইজ। এক্স্যাক্টলি, কালার এন্ড সাইজ। সাইজ তো আমরা হচ্ছে সিম্পলি এইভাবে ছোট করতে পারি, আর ফন্টে গিয়ে ফন্টটা আমরা একটু চেঞ্জ করি। আমার পার্সোনাল ফেভারিট এই যে গিরোরি ফন্টের এইগুলো, ছোট হাতের বড় হাতের যেটা দেওয়া যায় না কেন হচ্ছে ভালোই কাজ করে। এটা একটু ছোট করা লাগবে, দুটা সাইজে ছোট করে ফেলছে, নর্মাল দেখি। সাইজ একটু বড়, আর হচ্ছে আচ্ছা, স্পেসিং আপনার অ্যাপ্লাই করার জন্য দুইটা লাইনে সিলেক্ট করা লাগবে। ওকে, এরপর আমরা উপরের সাইজটা একটু ছোট করে দেই, কালারটা চেঞ্জ করি। কালার এখানে ব্লু ছিল, রাইট? ব্লু ছিল, আর একটু চেক করে আসি। হ্যাঁ, খারাপ লাগতেছে না, বাট আমি একটা ট্রিক অ্যাপ্লাই করি, সেটা হচ্ছে যে এটা কালার দিব হচ্ছে এটা, জি ভাইয়া। ভাইয়া কেউ কিছু একটা বলে নাই, বুঝতে পারিনি। আচ্ছা, এটাই করি। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে টেক্সটে না, এই যে আপনার দেখেন, আমি যখন ওই যে আপনার কালার পিকার দিয়ে চুজ করছিলাম, এটা কিন্তু আপনার ব্রাইটেস্ট কালারটা আসে নাই। ট্রাই করবেন সবসময় টেক্সটে ব্রাইটেস্ট কালারটা দেওয়ার জন্য, আনলেস ইটস এ মুভি। যদি মুভি না হয় তাহলে ট্রাই করবেন যে এখানে ব্রাইটেস্ট কালার দেবেন। এখন মুভি আপনার
ঠিক যেরকম সেভাবে হচ্ছে সেভাবে আপনার ইয়ে করতে হয়। এখানে একটা দেখেন এটাও ব্রাইট কালার আসলে, তো আমরা জাস্ট ম্যানুয়ালি এটা ইয়ে করে ব্রাইট করে দিই। এরপর যেটা করবো সেটা হচ্ছে যে একটা গ্লো অ্যাড করব, গ্লো ফাংশন অ্যাড করব। যদি গ্লো ফাংশন অ্যাড করি, এ দেখেন কালার হয়ে গেছে, কালারফুল হয়ে গেছে। ওকে, তো এখন দেখেন চারপাশের আপনার যে লুমিনেন্সটা আছে ওইটার সাথে Why your mix is lacking that clarity and definition. মোটামুটি আমাদের কালারটা আর একটু ব্রাইট করা লাগবে। আচ্ছা, আমার একটা কল আসছে, হ্যাঁ আমি কলটা রিসিভ করব। আর হচ্ছে আচ্ছা চলে আসছে। আমি ঢাকা আসলাম আপনার হচ্ছে 3 বছর হলো, মানে 3 বছর হলো পড়াশোনার জন্য থাকতেছে আর কি, এটাকে আসছি। তো আমার মনে হয় যে গত 3 বছরে এবার আমি সব থেকে বেশি শীত দেখতেছি। হ্যাঁ, আমার গায়ে যেটা আছে এটা হচ্ছে অনেক আগে কিনছিলাম। এটা এটা নিয়ে আমি আমার বন্ধুদের সামনে একটু ইয়ে করতাম যে এই একটা পড়লে আর একটা, মানে এই একটা পড়লে আর কোনো আপনার জ্যাকেটের দরকার হয় না। হ্যাঁ, তো অবস্থা এমন যে এটা পড়ছে, এটার নিচে আরো 2টা পড়ছে, আমার তাও ঠান্ডা লাগতেছে। শুধু আমারই এরকম নাকি? ও আমি আবার হচ্ছে আপনার যে ইয়ে এরিয়াতে থাকি, নতুন বাজার। নতুন বাজার থেকে আপনার 2 কিলোমিটার ভেতরে। তো ওইদিকে আপনার হচ্ছে আবার ঠান্ডা একটু বেশি, গাছ গাছ গাছালি হালকা একটু আছে। ঠান্ডা আসলে বেশি এইদিকে। যাই হোক, শুরু করি। যেখানে ছিলাম, Why your mix is lacking that clarity and definition. আচ্ছা লুমিনেন্সটা আমি একটু বাড়াতে পারি, It's lacking that clarity. লুমিনেন্সটা একটু বাড়াতে দিই। লুমিনেন্স বাড়াবো হচ্ছে যে গ্লোতে গিয়ে আপনার গ্লোর সাইজ একটু বড় করলাম। গ্লোর কালারটা একটাই প্রবলেম যে গ্লোর হচ্ছে আপনার কালারটা আমাদের হাতে ওভাবে নাই, কালার আছে বাট মানে এই যে যেখানে আপনার এই যে এই যে এই কালারটা, সেখানে আমরা এই কালারের গ্লো যদি দিব, মানে অটোমেটিক্যালি যেটুকু হয় সেটুকু, এর বেশি আমরা করতে পারবো না। তবে এই যে এইটা এটা একটু নাড়াচাড়া করে ধরেন যে আপনার ইচ্ছা মতো আপনি ইয়ে করতে পারেন। হ্যাঁ, ধরেন এটা একটু নাড়াচাড়া করলেন, মানে ওটা ওটা আপনার উপর। আচ্ছা, আসলে এইখানে এই কালারটা ভালো লাগতেছে না, আমরা এই কালারটা একটু এই কালারটা পিক করি। এই জায়গাতে আপনার এই যে ডেফিনিশন, এই কালারটা হইলে বেটার হয়। কালার আমরা পিক করি একটু, পিক করে জাস্ট অ্যাড করে দিই, ডান। তারপর আমরা গেলাম হচ্ছে এখানে ইন্দানিল্লা, কি হইলো এটা? পুরো কালার চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এই যে এখানে ও সেম কালারই আছে, তারপরে এরকম কাহিনী হলো কেন বুঝলাম না, দুইটা খুব ডিফারেন্ট লাগতেছে, খুবই ডিফারেন্ট লাগতেছে। এইটার কালার সেম দেখাচ্ছে। আরেকবার try এরকম এরকম একটার জন্য ভাইয়া গতকাল থেকে প্রায় 3 ঘন্টা বসেছিলাম, এই কালার ম্যাচ করতে পারছি না। কালার ম্যাচ না করলে হচ্ছে আহ ইয়ে করা লাগবে, অন্য অন্য কালার দিয়ে আমার ট্রাই করে দেখা লাগবে, দেখি যদি ব্লু এর শেডটা দিয়ে একটু কাজ হয়। ওকে, দিস ওয়ান ম্যাচেস বাই লট, মানে বেটার দেন দ্য প্রিভিয়াস ওয়ান। তো এটা দেখি। আচ্ছা, এটা এখন ম্যাচ করার কথা। ওকে, বেটার, আগের থেকে বেটার লাগতেছে। আচ্ছা, আগে তাহলে সামনের দিকে দুইটা দুইটা টাইপ বলছিলাম, দুইটাই দুইটা দেখাইছি। এখন এই যে টেক্সট অ্যানিমেশনের বিষয়টা আপনারা রাইট অন দেবেন নাকি হচ্ছে ওয়ার্ড বাই ওয়ার্ড অ্যানিমেশন দেবেন, এটা কমপ্লিটলি ডিপেন্ডস অন ইউ। তো এরপর আগাই। How to change the way you see mixed আচ্ছা, এখানে একটু কাটতে হবে আমাদের।
ডিলিট গ্যাপস এর কোনো কিবোর্ড কমান্ড নাই। আচ্ছা And how to change the way you see mixing forever. আচ্ছা এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে ধরেন যে একটু ওর ফেস দেখাবো, তারপর একটু হচ্ছে ফিচার অ্যাড করব। এখানে আমরা যদি চাই তাহলে হেভি একটা এডিট দিয়ে হচ্ছে মানে জিনিসটার কি বলে এটাকে লুক চেঞ্জ করার কোনো বিষয় না, হেভি এডিট দেওয়ার বিষয় না, কিন্তু ওটা অ্যাকচুয়ালি আবার মানে ভিউয়ারের সাথে কতটা রিলেট করতে পারবে, অডিয়েন্সের সাথে কতটা রিলেট করতে পারবে, এটা একটু বিষয় আছে। তো ধরেন যে আমরা যেহেতু আমাদের এটা প্রথম ভিডিও, আমরা প্রথম ভিডিওতে একটু ফেস দেখাবো, তারপরে একটু অ্যানিমেশন দেবো, একটু ফেস দেখাবো, একটু অ্যানিমেশন দেবো। তো এখানে আমরা তো সিম্পলি তো জাস্ট মানে এটা যেভাবে আছে অ্যাজ ইট ইজ তো রাখতে পারবো না। তো দেখি ক্লিপটা আবার দেখি, ক্লিপ আবার দেখে আমি আপনাদের থেকে আইডিয়া নেবো যে এটা কিভাবে আমরা মডিফাই করতে পারি। How to change the way you see mixing forever, but be warned. And how to change the way you see mixing forever. আমি এটা দেখাইছি আগে। প্রবাবলি বলছি, দেখাইনি, প্রবাবলি বলছি, দেখালে তো আর একটু ক্লিয়ার থাকতো কোন পার্টটা দেখাইছে। এনিওয়ান কোন আইডিয়া? আবার প্লে করি। And how to change the way you see mixing forever, but and how to change the way you see mixing forever. আমাকে একটু বলেন কার কি আইডিয়া। কি ব্যাপার, সবাই ক্লাসে আছেন নাকি? সবাই তো ক্লাসে আছেন। জি ভাই। তো আচ্ছা আমি আমি হচ্ছে দেখাই। আচ্ছা জাস্ট একটা জিনিস মাথায় আসলো, সেটা হচ্ছে যে এই যে এই ভিডিওটা আমি একটা টাইপে এডিট করতেছি, হ্যাঁ, এই সেম ভিডিওটাই নেক্সট টাইমে আমি যখন এডিট করব আপনাদের সাথে নিয়ে, আপনার হচ্ছে এই যে দুইটা কোশ্চেন করছে এটাতে আপনার হচ্ছে একটা অ্যাডভান্সড এডিট দেওয়া যায়, ফিউশন ইউজ করে একটা অ্যাডভান্সড এডিট দেওয়া যায়। ওটা নেক্সট টাইমে দেবো, এখন দিলে হচ্ছে ওটা মাথার উপর দিয়ে যাবে। মানে আমি আপনাদের ডিমিন করতেছি না, জাস্ট বলতেছি যে যেহেতু এখানে সবাই এক্সপেরিয়েন্স না, তো একটু সময় লাগবে, হ্যাঁ, সেটা সেটা মিন করে বলছি। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে দেখেন ও এখানে একটা পজ দিছে, And how to change the way you see ইউসি mixing. মিক্সিং। ওকে, মিক্সিং এ আমরা হচ্ছে ক্লিপটা একটু স্প্লিট করি, স্প্লিট করার পর এটাকে হচ্ছে আমরা সিম্পলি জাস্ট একটা স্লো জুম এফেক্ট দেই, জুম ইন এফেক্ট দেই স্লো। How to change the way you see এখানে হচ্ছে একটু বড়। আর আগের দিন দেখাইছিলাম এই যে মাথাটা আপনার হচ্ছে কেটে যাচ্ছে, তো ওইটা হচ্ছে আমাদের একটু ফিক্স করা লাগবে। ওকে, how to change the way you see মিক্সিং যেখানে বলছি mixing. এটুকু আমরা কাটি। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে সাডেনলি এই ফ্রেম পরে যেখানে যে ফ্রেমটা তো মিক্সিং বলছে সেটাকে জাস্ট জুম করব, কোনো কি ফ্রেম অ্যাড বা ইয়ে কিছু না, জুম করে আপনার হচ্ছে এই সিচুয়েশন মানে এই পজিশনে নিয়ে আসবো, হ্যাঁ, এই পজিশনে নিয়ে আসার পরে এইখানে আমরা হচ্ছে একটা পপ আপ দিতে পারি, টেক্সট অ্যানিমেশন দিতে পারি, বা হচ্ছে একটা আইকন নিয়ে এসে দিতে পারি। তো আইকন নিয়ে এসে দিই, আইকনও আনি, আপনার হচ্ছে একটা পয়েন্টের মতো করে আমরা উল্লেখ করে দিই আর কি। তো যেটা করবো সেটা হচ্ছে যে আইকন তো আছে, সেদিন ডাউনলোড দিছিলাম। আচ্ছা, টেমপ্লেট আছে, টেমপ্লেট আছে না? টেমপ্লেট ডিলিট করে দিচ্ছি। ওকে, সমস্যা নেই।
Mixing is আজকে ক্লাসে খুব বেশি আগাই নাই, তারপরে 1 ঘন্টা চলে গেছে। মানে তার মানে ক্লাস করার মতো অ্যাকচুয়ালি 40 মিনিট করছি, কিন্তু খুব বেশি আগাই নেই। আচ্ছা, ফিউশনে গেলাম। আপনার হচ্ছে ফিউশন পেজ, এরপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড আমি করতেছি। আপনারা বলেন কি করব। ওই যে আগের দিন যে আমরা আগের ক্লাসে যে আমরা হচ্ছে ইয়ে করলাম, একটা স্কোয়ার শেপ বানাইলাম, তারপর ওটার এজ গুলো হচ্ছে, কর্নার গুলো হচ্ছে সফট করলাম, কর্নার গুলো রাউন্ড করলাম, ওটা কিভাবে করবো আমাকে বলেন। প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। রেক্ট্যাঙ্গুলে রেক্ট্যাঙ্গেল কনভার্ট করবেন, ব্যাকগ্রাউন্ড দেন ব্যাকগ্রাউন্ড নিলাম, তারপরে ব্যাকগ্রাউন্ডটা ইনপুট আউটপুটের সাথে কানেক্ট করবেন। তারপর রেক্ট্যাঙ্গেলের শেপে আনবেন, শেপে নেওয়ার পর আইকন নেবেন, আইকন নিয়ে রেক্ট্যাঙ্গল আমি কোন কোন জায়গাতে অ্যাড করব? ব্যাকগ্রাউন্ড দেবে। ব্যাকগ্রাউন্ডের আগে না ব্যাকগ্রাউন্ডের পরে, এখানে না এখানে? ব্যাকগ্রাউন্ডের সাথে শিফট শিফট স্পেস ক্লিক করে রেক্ট্যাঙ্গেল অ্যাড করতে হবে। না, শিফট স্পেসে আপনার রেক্ট্যাঙ্গুলো লাগবে না, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে জাস্ট এই যে এটাতে আপনার হ্যাঁ, এটা করা যায়। তাহলে একটা জিনিস কিন্তু ইয়ে হয়েছে, এটা কিন্তু টেকনিক্যালি রেক্ট্যাঙ্গল কিন্তু আপনার এই যে ব্যাকগ্রাউন্ডের আগে, ঠিক আছে? হ্যাঁ, মানে আমি যখন রেক্ট্যাঙ্গলটা আমার হচ্ছে ইয়ের আগে নিলাম, ব্যাকগ্রাউন্ডের আগে নিলাম, তখন এই ফ্রেমের বাইরে ব্যাকগ্রাউন্ডে যাওয়ার কোনো অপশন নাই। রেক্ট্যাঙ্গল ফ্রেমের বাইরে ব্যাকগ্রাউন্ডে যাওয়ার কোনো অপশন নাই। আমরা হচ্ছে হোয়াইট কমাই দিই, হাইট একটু বাড়াই দিই এটা। আচ্ছা, এখানে তো আমাদের হচ্ছে ক্লিপটা টুই করি, আমাদের জায়গা কিন্তু শর্ট, হ্যাঁ, তো আমরা রাখবো হচ্ছে এই অবধি। তো গেলাম ফিউশনে, ফিউশনে যাওয়ার পরে হচ্ছে হাইট একটু কমাই দিই। ওকে, এরপরে অ্যাড করবো হচ্ছে আল্লাহ ঠান্ডা লাগছে, টেক্সট। টেক্সট আপনার এই যে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে টেক্সটে ক্লিক করলে হচ্ছে অটোমেটিক্যালি একটা মার্জ নোড অ্যাড হয়ে যাবে। এখন লাগবে হচ্ছে মিক্সিং। চাইলে আমরা ব্যাকগ্রাউন্ড হচ্ছে গ্রিন দিয়ে গ্রিন, মিক্সিংটাকে হোয়াইট রাখতে পারি। বেশি কুল লাগতেছে প্রবাবলি। আচ্ছা, এরপর আমরা রেক্টাঙ্গলটা অ্যাডজাস্ট করি, কারণ এই এত বড় ইয়ের মধ্যে আপনার মিক্সিং এইটুকু হলে আসলে খারাপ লাগে। ওকে, mixing. You see mixing মিক্সিংটা এখন ফান পার্ট হচ্ছে এটাকে আরেকটু আপনার হচ্ছে ইয়ে করা যায়, আরেকটু আপনার হচ্ছে কি বলে আমরা মডিফাই করতে পারি। কিভাবে? ধরেন যে এই মিক্সিং এর এম হচ্ছে একবার সাদা থাকবে, ধরলাম যে এখানে 3টা কালার আছে, ধরলাম যে এখানে মিক্সিং ওয়ার্ডটাতে 3টা কালার, আমরা ক্যারেক্টার স্টাইলিং দেই, ধরলাম যে এখানে 3টা কালার আছে। ডিলের উপর সাদা, তো আচ্ছা ওটা আমি পরে দেখাচ্ছি, এই ফিচারটা আমি পরে দেখাচ্ছি। এখানে এখানে ওটা দিলে ভালো হবে না। see mixing মিক্সিংটা এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে জাস্ট আপনার ইয়েতে আসলে খুব একটা ভালো লাগবে না, মানে স্ক্রিনে আগে থেকে আসলে খুব একটা ভালো লাগবে না। তো এটাকে কি করবো, এইটাকে এই ফিউশন কম্পোজিশনটাকে হালকা একটু সামনের দিকে নেবো। আর যেহেতু আমাদের ডিজায়ার্ড পজিশন হচ্ছে এখানে, এখানে আমরা আগে একটা কি ফ্রেম অ্যাড করে নিই, তারপরে আমরা পেছন দিকে যাই, পেছন দিকে মানে হচ্ছে সামনের দিকে। তো এখানে গিয়ে আমরা হচ্ছে এটাকে স্ক্রিনে বাইরে নেই। তাহলে যখন আমরা ফরওয়ার্ডে, এটা অ্যাকচুয়ালি আমি রিভার্স যে প্রসেসটা ওটা করলাম। যদি আমরা এখন ফরওয়ার্ডে আপনার প্লে করি, mixing আহা ভিজিবল হলো না, আরেকটু পরেই করি। খুব ফাস্ট চলে আসছে। এখন দেখি, mixing হ্যাঁ
এইটুকু হইলে হবে, চাইলে আরেকটু ভিজিবল করতে পারেন, চাইলে আরেকটা ফ্রেম পরে দেন। mixing, ওকে, এটা একটা করতে পারেন, এটা গেল একটা। mixing, আরেকটা করতে পারেন, সেটা হচ্ছে যে mixing, জাস্ট টেক্সট নেন, টেক্সট দিয়ে মিক্সিং লিখলাম, সাইজ একটু বড় করলাম। যেটা করবো সেটা হচ্ছে যে সেকেন্ড, ইয়েতে যাবো, ক্যারেক্টার স্টাইলিং এ যাবো। এটা একটু বেশি এফোর্ট, ঠিক আছে, কিন্তু আপনি চাইলে না করতে পারেন, কিন্তু এটা একটু বেশি এফোর্ট, জাস্ট শেখাচ্ছি আর কি। আচ্ছা, একবার আমরা আইটার কালার দেব ব্লু, আরেকবার আমরা আইটার কালার দিচ্ছি হচ্ছে ব্লু, আর একবার জি এর কালার দেব হচ্ছে ব্লু। ওকে, এটা গেল একটা প্রসেস। এরপরে এটাকে কাটবো, কাটার পরে এই ক্লিপে গিয়ে খেয়াল করেন, এটা কিন্তু 2 নাম্বার ক্লিপ। 2 নাম্বার ক্লিপে অলরেডি আপনার ক্যারেক্টার স্টাইলিং অ্যাড করা আছে। আগে সবগুলো সাদা করে দেব, সাদা। এইটাকে আমরা এম হচ্ছে ব্লু করব, এক্স ব্লু করব, এন ব্লু করব, তিনটা। আচ্ছা, এবার যেটা করবো সেটা হচ্ছে যে কতটুকু এরিয়া জুড়ে আছে, এইটুকু এরিয়া জুড়ে একটু জুম করি। জুম করার পরে এই দুটাকে একটু ফাস্ট করতে হবে। ধরো যে এই প্রথম দুইটা করলাম, আবার কপি করলাম, আবার কপি করলাম, অপশন বা অল্টে প্রেস করে আপনার হচ্ছে জাস্ট মাউসের লেফট বাটন। এখন যদি আমি প্লে করি, দেখবেন যে একটা একবার এম এর কালার, আমি প্লে করে দেখেন, mixing, দেখছেন যে আপনার মনে হচ্ছে যে হয়তো কালার পপ আপ করতেছে, বাট অ্যাকচুয়ালি না, কালার গুলো জাস্ট চেঞ্জ হচ্ছে। mix, আরেকটু হচ্ছে আমরা এত ফাস্ট দিয়ে চাইলে আরেকটু ইয়ে করতে পারি, স্লো করতে পারি। আমি এটা মিক্সিং ওয়ার্ড যেখানে বলছে ওটার বাইরেও নিয়ে গেলাম, যাতে আমি হচ্ছে অ্যানিমেশনটা দেখাতে পারি আর কি। ওকে, mixing, বুঝতে পারছেন বিষয়টা? এনিওয়ান যে বোঝেন নাই, আচ্ছা কি ধর একটা টেক্সট দিচ্ছেন ভাইয়া, কি ডাইনামিক? হ্যাঁ, ডাইনামিক জুম দিলে হবে, সমস্যা নেই ভাই, ডাইনামিক জুম দেন সমস্যা নেই, কিন্তু আপনার হচ্ছে বোঝা লাগবে যে ডাইনামিক জুমটা আপনার কিভাবে অ্যাপ্লাই করলে ওটা বেটার হবে আর কি। কিভাবে অ্যাপ্লাই করলে বেটার হবে ওটা দেখে বুঝলাম। তো এটা হচ্ছে আপনার, মানে বললাম তো এটা হচ্ছে আপনার কমপ্লিটলি আপনি পাইলট, আপনি কিভাবে প্লেনকে ড্রাইভ করবেন ওটা আপনার উপর ডিপেন্ড করে। আচ্ছা, এই অবধি বোঝেন না এরকম কেউ আছেন? যেমন ভাই অনেকেই একটা টার্ম ইউজ করে, ওভার এডিট। কখন বুঝবো যে এটা আসলে আহ, আপনার ডিফাইন করা লাগবে যে ভিডিও অ্যাকচুয়ালি ওভার এডিট হচ্ছে কিনা, বা এটা হচ্ছে আপনার ক্লায়েন্ট ডিফাইন করবে। হ্যাঁ, ধরেন যে ক্লায়েন্ট যদি আপনার ওভার এডিট পছন্দ করে তাহলে ওভার এডিট দেবেন। ওভার এডিট মানে আপনি বুঝতে পারবেন যে এই একটা ভিডিও আপনি দেখতেছেন, মানে আপনার জিনিসটা নর্মাল লাগবে না, কিছু একটা রং মনে হবে যে এত আপনার এফেক্ট এত দ্রুত আসতেছে যে ভিডিও এডিট ভালো হয়েছে কিন্তু ভিডিও আবার দেখতে মন চাচ্ছে না। হ্যাঁ, এটা জাস্ট আপনার যে একটা টিংলিং সেন্স আর কি, এটা
আপনি এডিট করতে করতে ডেভেলপ হবে। আর এমনিতে মার্কেটে গেলে আপনার ক্লায়েন্ট যেভাবে আপনার করবে, যদি ওভার এডিট চায় তাহলে ওভার চার্জ করবেন, আর যদি চায় যে সিম্পল এডিট, নর্মাল এডিট, তাহলে নর্মালি চার্জ করবেন। এটা এটা ধরেন যে ক্লায়েন্টের উপর, আমাদের হাতে তো কিছু থাকে না, ক্লায়েন্ট যেভাবে চায়। আমার একটা ক্লায়েন্ট পাইছিলাম, মানে মানে আমি আপনাদের জাস্ট এমনি এক্সপিরিয়েন্স শেয়ার করতেছি, জাজ করতেছি না। ওনার টিকটকের যে ট্রেন্ডিং কালার গুলো থাকে, ওই যে খুব হাইলাইটেড গ্রিন কালার, ওরা সবসময় ওই টাইপের, তারপর হচ্ছে আপনার লাল টুকটুক করে এই টাইপের কালার ওনার খুব পছন্দ ছিল। তো আমি ধরুন যে যতই কালার কোড ম্যাচ করে দিই, কাজ হয় না। তো পরে আমার এডিটরকে বললাম যে আচ্ছা ভাই একটু টিকটক কালার অ্যাপ্লাই করে দেখেন তো, টিকটকের যে হাইলাইটেড কালার গুলো থাকে এগুলো অ্যাপ্লাই করে দেখেন কি অবস্থা। উনি অ্যাপ্লাই করছে, প্রথমবারই অ্যাপ্রুভ হয়েছে। আর ওই জিনিসটা এর আগে আমরা 3 বার করতেছিলাম। তো ওই তো আপনার যেটা বললাম যে এটা কমপ্লিটলি আপনার হচ্ছে ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে। ভাইয়া মিনিমাম আচ্ছা, যখন আপনি হচ্ছে টিমে কাজ করবেন, হ্যাঁ, আপনি ট্রাই করবেন যে আপনার টিম মেম্বার, আপনার টিম মেম্বারটা আপনি আগে দেখেন। হ্যাঁ, আপনার টিম মেম্বারটা আপনি দেখলে টিম মেম্বার আপনার প্রফিট এমনি দেখবে। আপনার টিম মেম্বার যেন অ্যাটলিস্ট অ্যারাউন্ড শুরুতে 18 থেকে 20 হাজার এরকম রেঞ্জে কাজ পায়। ধরেন যে আপনি ক্লায়েন্টকে ক্লায়েন্টের সাথে ডিল করবেন কিভাবে, আপনার অলরেডি এখানে একজন মার্কেটিং এক্সপার্ট আছে, আমি নামটা ভুলে গেছি। তো এখন ক্লাসে আছে কিনা বলতে পারতেছে না, কিন্তু ওই যে ইয়েতে লিখছিল, ওই যে ডেসক্রিপশন লিখছিল মার্কেটিং এক্সপার্ট, আর ওনার পোর্টফোলিও আমাকে ইয়ে করছিল, সেন্ড করছিল। তো যেটা বলতেছিলাম, ক্লায়েন্টের সাথে কখনো একটা ভিডিও ডিল করবেন না। হ্যাঁ, ধরেন যে ও বলছে যে আমার একটা ভিডিও এডিট করে দেওয়া লাগবে, আপনাদের একটা সিক্রেট বলি, আপনি যদি আপনার ক্লায়েন্টকে, হ্যাঁ, মিনিমাম 8টা থেকে 10টা ক্রিটিক্যাল কোশ্চেন করতে পারেন, তাহলে ওই ক্লায়েন্ট আপনার। ক্রিটিক্যাল কোশ্চেন মানে মনে হচ্ছে ক্রিটিক্যাল কিন্তু অ্যাকচুয়ালি ক্রিটিক্যাল না। আপনি কোনো স্টেটমেন্ট দেবেন না, হ্যাঁ, আপনি কোনো স্টেটমেন্ট দেবেন না, আপনি কোশ্চেন করবেন সবগুলো। যে ও যখন বলতেছে, ও যখন বলবে আমার একটা ভিডিও এডিট করা লাগবে, শুরুতে ওনাকে 2-3টা কোশ্চেন একবারে থ্রো করেন। হ্যাঁ, কিভাবে থ্রো করবেন, বলবেন যে হচ্ছে হ্যাঁ এটা আমরা অবশ্যই করতে পারবো, এরকম আগে একটা অ্যাফার্মেটিভ দেন, এটা আমরা অবশ্যই করতে পারবো, এটা আপনার হচ্ছে টেকনিক্যালি বলা লাগবে। টেকনিক্যালি কিভাবে, যে আপনি করবেন না, আপনি ওনাকে ভিডিওটা এভাবে করে ওনাকে হেল্প করতে পারবেন। আমি আবার বলি, মনে হয় একটু কনফিউশন হয়েছে। ধরেন যে আমি আপনাকে বলছি যে আহ, আমি একটা ভ্লগ চ্যানেল দেবো, তুমি কি আমাকে ভিডিও এডিট করতে, তুমি কি আমাকে এই ভিডিওটা এডিট করতে পারবা? তুমি বলবো যে হ্যাঁ অবশ্যই, আমরা এই ভিডিওটা আপনার মন মতো স্টাইলে এডিট করে আপনাকে হেল্প করতে পারবো। সবসময় ওনার বেজটা হওয়া লাগবে, আপনার বেজে কিচ্ছু নাই। ঠিক আছে, আপনি কেউ না, ওনাকে প্রায়োরিটিতে রাখা লাগবে। প্রথম রুল হচ্ছে এটা। দ্বিতীয়ত কোশ্চেন, কোশ্চেন ধরেন যে ক্লায়েন্টরা ইউজুয়ালি হচ্ছে আপনার আহ, যখন আপনি ক্লায়েন্টের কাছে রিচ করবেন, আপনি ধরেন যে আপনার পোর্টফোলিও দিয়ে মেইলের থ্রুতে ক্লায়েন্ট রিচ করছেন, উনি প্রথমে মানে অতটা ইয়ে করবে না, ওই কি বলে যে অতটা ইন্টারেস্টেড থাকবে না। কিন্তু আপনার কোশ্চেন কোশ্চেন থ্রো করে আপনার হচ্ছে ওইটা ইয়ে করা লাগবে। প্রথমে হয়তো বলবে যে হ্যাঁ ভালো করা যায়, এটা কিভাবে করা যাবে। তো কোশ্চেন প্রথমে থ্রো করবেন যে আহ, আপনার সকল যে কোশ্চেনে করুন, সব থেকে আগে একটা কোশ্চেন সবসময় কাজ করে যে আহ, আমরা কতগুলো আপনার হচ্ছে ভিডিও মান্থলি করব, আর হচ্ছে আপনার কোনো প্রেফার্ড টাইপ আছে কিনা, অথবা আপনি আমাদের এডিট করার কোনো টাইপ পছন্দ করছেন কিনা। এই দুটো হচ্ছে খুব বেসিক কোশ্চেন। এখন পর্যন্ত আমার দেখা মতে 70 বা 80% এই এই দুটো কোশ্চেন কাজ করে। হ্যাঁ, আর যে ক্লায়েন্ট ভাই আসে না ওইটা এমনিতেও আসে না। হ্যাঁ, যেটা যেটা আসবে ওইটাকে ধরেন যে আপনার পোস্ট করা লাগবে। আর হচ্ছে প্রাইসের বিষয়টা সব থেকে পরে করবেন। হ্যাঁ, উনি যদি প্রাইস, আপনি ভিডিও, এই যে আবিদ ভাই যে বলছেন মিনিমাম কত চার্জ করা উচিত, আমি হচ্ছে আহ 1-2টা ভিডিও ফ্রি করছিলাম একদম শুরুর দিকে। তারপরে আবার প্রথম আর্নিং ছিল হচ্ছে $20 প্রথম। তো আপনার হচ্ছে ওই যে $20 ইয়ে করছিলাম, উনি আমাকে বলছে আমি
ভিডিও এডিট করার জন্য পার ভিডিও $20 করে দেবো। হ্যাঁ, সরি $15 করে দেবো উনি বলছেন। তো আমি বললাম যে হচ্ছে আহ $15 আমার জন্য একটু প্রবলেম হয়, তার থেকে আমি একটা কাজ করছিলাম, সেটা হচ্ছে যে আমি বললাম আপনি ভিডিওটাকে 15 মিনিট পর্যন্ত লেন্থ বাড়ায় নেন, মানে 15 মিনিট করে 15 মিনিটে একটা ভিডিও আমি 15 মিনিট পর্যন্ত এডিট করব। আপনি মান্থলি 7টা করেন বা 8টা করেন, আমি পুরোটা হচ্ছে আপনার $200 করবো, মানে 10টা বেশি ভিডিও আমি করব না, 10টা ভিডিও পর্যন্ত আমি $200 মধ্যে ম্যানেজ করবো। ঠিক আছে, আপনাকে একটু স্যাক্রিফাইস করে ওকে একটু অফার দেওয়া লাগবে। আর মানে যতক্ষণ পর্যন্ত আপনার একটা ধরেন পোর্টফোলিও বিল্ড না হয়, ততক্ষণ পর্যন্ত ধরেন যে ওকে একটা অফার দেওয়া লাগবে যে ও যদি মানে নিতান্ত স্টুপিড না হয়, তাহলে হচ্ছে এই অফারটা রিজেক্ট করবে না। ঠিক আছে, ওকে এইভাবে অফার করা লাগবে। আচ্ছা, কোন জায়গায় ছিলাম? ও আচ্ছা, প্রাইসের বিষয়টা। প্রাইসটা হচ্ছে উনি যখন আপনি যখন প্রথমে একটা ক্লায়েন্টকে মেইলের থ্রুতে আপনার হচ্ছে রিচ করবেন, ওনাকে বলেন যে আপনি হচ্ছে একটা ভিডিও দেন, ভাইয়া এই ক্লাসে রেকর্ড থাকবে, হ্যাঁ রেকর্ড থাকবে। ওনাকে আপনি বলবেন যে আহ, আপনি হচ্ছে আমাকে একটা র ফুটেজ কালেক্ট করেন, আমি হচ্ছে ইয়ে করব, এডিট করে দেবো। তো এডিট করে দিয়ে আপনি তারপরে হচ্ছে প্রাইসের বিষয়টা আমরা আসি। এডিট করে দিলে দেখা যায় যে যদি এডিট খুব ভালো হয়, আপনার নিজে কিন্তু ইয়ে হওয়া লাগবে, কোয়ালিফাইড হওয়া লাগবে। ধরেন যে এডিট যদি খুব ভালো হয়, তাইলে ও $20 বা $15 এরকম প্রাইস বলতে লজ্জা পাবে। ঠিক আছে, তো আপনার এডিটটা ভালো লাগবে। আর আহ, আল্লাহ, আমি খালি ট্র্যাক হারাই ফেলতেছি আমার। আহ, কি বলে, আপনাদের মার্কেটে কিভাবে যাওয়া লাগবে এটা নিয়ে আমি কোনো ইয়ে করি নাই, কি বলে, কোনো লিস্ট করি নাই যে কি কি বলবো না বলবো। এই কারণে বারবার ট্র্যাক হারাই ফেলতেছি। তো তো আপনার মানে ক্লায়েন্ট আপনার কখনোই ওই যে ইয়ে করবে না, মানে একদম রেডিমেড অফার নিয়ে হাজির খুব কমই হয়। আপনার হচ্ছে নিজের একটু নেগোশিয়েট করা লাগে, নিজের নেগোশিয়েট করে বিষয়টা হ্যান্ডেল করা লাগে। ঠিক আছে, কোথায় ছিলাম? ও, আরেকটা বিষয় বলি। ক্লায়েন্ট আপনারা কিভাবে হ্যান্ডেল করুন, মানে ক্লায়েন্ট পাবেন কোথা থেকে? শুরুর দিকে ধরেন যে মার্কেটে সার্ভাইভ করার জন্য, পানি খেলাম, মার্কেটে সার্ভাইভ করার জন্য আপনার হচ্ছে ডিসকর্ডে অনেকগুলো সার্ভার আছে। এই ডিসকর্ডে সার্ভার গুলো কিভাবে পাবেন? এই ডিসকর্ডে সার্ভার গুলো আপনাকে ডিসকর্ডে গিয়ে খুঁজতে হবে। কিভাবে খুঁজবেন আমি কিন্তু স্পুন ফিডিং করবো না। হ্যাঁ, আপনি যদি আমাকে সার্ভার দেখাইতে পারেন যে এই সার্ভারে আমি কাজ করবো কিনা, আমি অবশ্যই দেখাবো। ঠিক আছে, আমি এইটা এই কারণে দেবো না যে আহ, কি বলে, মানে আপনার সাথে আমি হিংসা করে দিচ্ছি না, এরকম না। আমি চাই যে আপনি অ্যাকচুয়ালি নিজে খোঁজেন, কোন সার্ভার থেকে আপনি খুঁজলে হচ্ছে কাজ পাবেন, এটা আপনি নিজে খোঁজেন, আমি আপনাকে কন্টেন্ট দেখাই দেবো। আর সেকেন্ডলি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে ইউটিউব বা ইনস্টাগ্রাম, এটা আমার একটা ফেভারিট প্রসেস ছিল যখন আমি শুরু করছিলাম, কিন্তু কোপ আপ করতে পারি নাই। ধরেন যে আপনার এডিট দিয়ে আপনি একটা ভিডিও বারবার পোস্ট করেন, এখন ইনস্টাগ্রামের অ্যালগোরিদম এমন ভাবে আপনার হচ্ছে ইয়ে করা যে দেখা যায় যে আপনি রেগুলার যে কোনো ভিডিও আপলোড দিলে আপনার ওই যে ইয়ে চলে যায়, মানে ভাইরাল হয়ে যায় কোনো না কোনো ভাবে, 2-3 হাজার ভিউ এমনি অটোমেটিক্যালি চলে আসে। তো আপনি আপনার করা এডিট গুলো ছোট ছোট করে কেটে এই টাইটেলে আপনার হচ্ছে ইনস্টাগ্রামে বা টিকটকে পোস্ট করতে পারেন যে আই উইল এডিট ইউর ভিডিও লাইক দিস। এভাবে আপনি হচ্ছে ইনস্টাগ্রামে পোস্ট করতে পারেন। থার্ডলি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে যারা ইউটিউবার আছে, হ্যাঁ বড় বড় ইউটিউবার, ওদের সাথে কোলাব করে ট্রাই করেন। মোস্ট অফ দ্য টাইম আপনি রিজেক্টেড হবেন, এখানে হচ্ছে হতাশ হওয়া যাবে না। তখন আপনি একটু যারা ছোট ইউটিউবার আছে ওদের ট্রাই করেন। হ্যাঁ, ছোট ইউটিউবার ট্রাই করলে আপনার হচ্ছে দেখা যায় যে আরেকটা বিষয় আছে, আপনার একটা চ্যানেল দেখে বুঝতে হবে যে ওই চ্যানেলের আপনার গ্রোথের সম্ভাবনা কেমন। ধরেন যে ইউজুয়ালি যারা লাইফস্টাইল নিয়ে করে, লাইফস্টাইল নিয়ে আপনার হচ্ছে ভিডিও বানায় ইউটিউবে, ওদের চ্যানেল গুলো অনেক বেশি আগায়। তারপরে হচ্ছে মোটিভেশনাল চ্যানেল গুলো থাকে, বাট মোটিভেশনাল চ্যানেলের আপনার ইনকাম কম, তো ওই জন্য হচ্ছে আপনার যারা ইউটিউবার ওরা সার্ভাইভ করে, তো খুব বেশি আপনার ইয়ে পাওয়া যায় না, এডিট খুব বেশি হয়, আপনার এই যে ইয়েটা কম হয়। আর তো এইখানে আপনার ক্লায়েন্টকে যখন আপনি রিচ করবেন, আপনার পোর্টফোলিও সহ আপনি মেসেজ করেন যে ঠিক আছে আপনি হচ্ছে এই এই ভিডিওগুলো আগে করছি, ওই তো বললাম যে ওইখানে আপনাদের রিচ করার জন্য
আপনাদের আগে পোর্টফোলিও বিল্ড করা লাগবে। তো ধরেন যে উনি তখন আপনার হচ্ছে একটা ডেমো চাইতে পারে যে আমাকে এটা ডেমো করে দেন, এই ভিডিওটা ডেমো করে দেন। আপনি ফ্রি করে দেন, প্রথম 10টা আপনি ফ্রি করেন, আপনার হাতে সময় আছে। হ্যাঁ, আপনাদের অনেক সময় আছে। যদি আপনি এখানে ক্যারিয়ার শিফটও করতে চান, 10টা তো করবেন না, 5টা 6টা করার পরে একটা কাজ আসা উচিত। ঠিক আছে? আমি এমন কোনো লোক দেখি নাই এখন পর্যন্ত, মানে এমন কোনো লোকের সাথে আমার সাক্ষাৎ হয় নাই যে এইভাবে ট্রাই করছে কিন্তু জব পায় নাই। ঠিক আছে? এমন কোনো লোকের সাথে এরকম কোনো লোক আমি দেখিই নাই। ইভেন আমার একটা এডিটর, তো ওনার সাথে আমি কাজ করছি অনেক, ওনার সাথে খুব বেশি কাজ করি না, উনি ওনার মতো পার্সোনালি একটু বেশি ফ্রিডম প্রেফার করতো। তো কন্টেন্ট ক্রিয়েটর হবে হয়তো সামনের দিনে। তো উনি হচ্ছে ডিসকর্ডে গিয়ে মাসখানেক মতো ট্রাই করছে। মাসখানেক বলতে খুব বেশি দিল না। উনি বোধহয় মাসে, উনি সিঙ্গেল, মানে উনি একা পার্সনে করে হচ্ছে 40-50 হাজার টাকা ইজিলি কামায়। হ্যাঁ, আমি কিন্তু ওই যে মানে ইয়ে দেখাচ্ছি না যে এখানে আসলে অনেক টাকা, এরকম এরকম কিছু না। উনি ট্রাই করছে এবং উনি উনি মার্কেটটা বুঝতে পারছে, এই কারণে পারছে। তো ওই তো যেটা বললাম যে আমি এতক্ষণ ধরে যেটা আলোচনা করলাম, এফিক অ্যাপ্লাই করে ধরুন যে কাজ পানি এরকম খুব কম আছে। আর ধরেন যে একটা, দুইটা, 5টা 6টা ক্লায়েন্টকে আপনি রিচ করে আহ হতাশ হয়ে গেলেন, এরকম হওয়া যাবে না। ঠিক আছে? ধরেন যে ওই যে মার্কেটিং একটা বেসিক শেখায় না যে প্রথমবার আপনি অ্যাড রান করলে 100 জনের মধ্যে 7 জন তাকায়। হ্যাঁ, দ্বিতীয়বার অ্যাড রান করলে ওই 7 জনও থাকে না, 2-3 জন থাকে। তৃতীয়বার যখন আপনি রান করবেন তখন হচ্ছে অডিয়েন্সের একটু মানে মনে লাগা শুরু হয় যে এটা কি, মানে নতুন কি, একটু ট্রাই করে দেখি। তো তখন হচ্ছে আপনি আপনার গ্রোথটা তখন থেকে শুরু হবে। তখন ধরুন যে 3 জন 4 জন, কিন্তু আপনার কন্টিনিউ করে যাওয়াই লাগবে। আপনি মানে সবাইকে আপনার ডেমো করে দেওয়া লাগবে না, আপনি আগে 100 জনকে খুঁজে বের করেন। ঠিক আছে? আপনি মার্কেট থেকে 100 জনকে খুঁজে বের করেন। ডিসকর্ড আছে, তারপরে আপনার হচ্ছে রেডিট আছে, ইনস্টাগ্রামে পাওয়া একটু টাফ পান, খুঁজলে পাবেন। ইভেন হচ্ছে ফেসবুকে, বা ফেসবুকে ওভাবে যারা জব পোস্ট করে ওভাবে আসে না। তো আপনি ট্রাই করে দেখেন, আপনি 100 জায়গায় আপনি ট্রাই করে দেখেন, 10টা অ্যাটলিস্ট লাগবে। যদি খুব খারাপ কপাল না হয় তাহলে অ্যাটলিস্ট 10টা লাগবে। এই তো, সামনের দিকে আগাই। ওকে, তো মিক্সিং এর বিষয়টা, সরি, এখানে যেটা করলাম সেটা হচ্ছে যে এই যে কালার চেঞ্জের বিষয়টা এটা দেখালাম। Mixing for আচ্ছা, এটা এটা আমরা না রাখি, এটা হচ্ছে আপনার বেশি কুল লাগতেছে। mix, এখন যদি ভিডিওটা প্লে করি, you see mixing, কি ব্যাপার, mix, এসে আবার চলে গেল কেন? mixing, আচ্ছা, এখানে আমাদের যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে ক্লিপটা ছোট, তো এই কারণে এটা প্রবলেম। আচ্ছা, আমরা কি ফ্রেম দিয়ে আবার ঠিক করি। ধরলাম এখানে আমরা চাই, আর এখানে হচ্ছে চাই যে ফ্রেমের বাইরে থাক। ওকে, mixing, একটু বাড়াতে দিই। mixing, ওকে, এবার ঠিক আছে। mixing forever, forever, এখানে যখন ফরএভার বলছে, এটাকে আমরা ধরেন যে আর একটু পানি খাই, গলা শুকিয়ে যাচ্ছে। এখানে এখানে আমরা এই জিনিসটাকে ধরেন যে একটু স্পাইস আপ করার জন্য একটা ফাস্ট জুম দিতে পারি। ফাস্ট জুম একবারে ওর ফেসটা যাতে এই স্ক্রিনের মাঝখানে থাকে সেই বরাবর গিয়ে আপনার হচ্ছে ইয়ে হবে, পজিশন হবে for, ফর for, ফর যখন বলছে তখন এইটুকু অব্দি করি। for, আচ্ছা, এটা একটু স্লো হয়ে গেছে। যেটা করা লাগবে সেটা হচ্ছে যে এখানে আমরা দুইবার দুইবার জুম করব। প্রথমবার একটু সামনে, দ্বিতীয়বার আর একটু সামনে। তো কখন করা লাগবে? ফরে যখন বলছে, ফরে যখন বলছে, ওই সময়ে শেষ হওয়ার আগে আমাদের হচ্ছে জুমটা শুরু করা লাগবে। হ্যাঁ, তো শুরু করলাম। for, এখানে গিয়ে আমাদের হচ্ছে এইটুকু অব্দি করলাম, আর একটু ছোট করে দেওয়া দিত।
ফর For এভারের জায়গায় যেহেতু একটা ব্রেক দিছে পরেরটা কি ever. এভার আপনার হচ্ছে এখানে আচ্ছা একটা টেক্সট আছে আচ্ছা এখন দেখি Forever. 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 আচ্ছা এখানে সেকেন্ড জুমটা হচ্ছে আপনার একটু খাপছাড়া লাগতেছে, এটা রিমুভ করে দেই, দরকার নেই এটা। Ever. সেকেন্ড জুমটা হচ্ছে রিমুভ করি। এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে যে Forever. একটা টেক্সট থাকবে, টেক্সট এই টেক্সটটা একটু বোল্ড ফন্টে নেওয়া লাগবে, মানে একটু বড় ফন্টে নিলে জিনিসটা হচ্ছে ভালো লাগবে। ফর এখানে আমরা একটা ইয়ে করবো, আর এখানে লিখবো হচ্ছে এভার এ আচ্ছা এটাকে এখন নিয়ে যাবো হচ্ছে এখানে সেম, বাট যেটা দেখাবো সেটা বলতেছি, অথবা এখানে দিতে পারি। আচ্ছা কালারটা একটু চেঞ্জ করলে বেটার হয়, না এখানে কালার চেঞ্জ করে বেটার লাগতেছে না, ফন্টের সাইজ চেঞ্জ করা লাগবে। যেটা করবো সেটা হচ্ছে যে টেক আউট করে এটা সিম্পল একটা ট্রিক, জাস্ট ফর থাকবে, ফর এরপর জাস্ট এভারটা মানে ওয়ার্ড বাই ওয়ার্ড অ্যাপেয়ার না হয়ে, সরি লেটার বাই লেটার অ্যাপেয়ার না হয়ে আপনার হচ্ছে ইয়েতে অ্যাপেয়ার হবে। দেখাচ্ছি ফাইনাল Ever. রেজাল্ট কেমন হয় দেখাচ্ছি। এটার জন্য আবার এই যে এই ফরটাকে দুটার সাথে অ্যালাইন করা লাগবে। যাবো হচ্ছে সেটিংসে, ওকে অ্যালাইন্ড Forever. এই যে Forever. এটা খুব কমন একটা হচ্ছে আপনার ইয়া ফিচার আর কি, Sing forever. ঠিক আছে? Sing forever. এটা সবার কাছে ক্লিয়ার? ওয়ান মোর কোশ্চেন ব্রো, ভিডিও এডিটিং এ ম্যাকবুক, আচ্ছা ম্যাকবুক হচ্ছে আপনার হাউ ডু আই সে, যদি ধরেন যে আপনার ম্যাকবুক প্রো স্টোরেজ হচ্ছে 16/512, তাহলে ম্যাকবুক প্রো নেওয়া ঠিক আছে। আর এটা যদি না হয় ম্যাকবুক প্রো যেটা আপনার হচ্ছে ম্যাকবুক প্রো যেটা বেস মডেল 8256, ওটার সাথে ম্যাকবুক এয়ার M1 এই দুইটার পারফরমেন্সে খুব একটা তফাৎ নাই। আর যদি বলেন যে পিসি নাকি ম্যাকবুক, তাহলে যদি আপনি মোবিলিটি খুব বেশি হয়, ধরুন যে 2 দিন ক্লাস করতেছেন, 3 দিন বা 4 দিন ক্লাস করতেছেন, আপনার লাইব্রেরিতে সময় দিতে হয়, এর মাঝখানে আপনার অনেক ফ্রি টাইম যায়, বা আপনার হচ্ছে ফ্রিকুয়েন্টলি ধরেন যে আপনি অন্য সিটিতে থাকেন, ফ্রিকুয়েন্টলি মুভ করা লাগে, সেক্ষেত্রে ম্যাক খুব ভালো অপশন। কিন্তু সবসময় আপনার হচ্ছে একটা নিয়ে জিনিসটা ট্রাবল খাবেন, সেটা হচ্ছে যে স্টোরেজ ক্যাপাসিটি। আর এমনিতে যদি আমাকে বলেন, তাহলে আমি পারফরমেন্সের কথা যদি বলি, তাহলে সব মিলায় হ্যাঁ 1 লাখ টাকার ম্যাক আর 60-70 হাজার টাকার পিসি, আমি মানে আমাকে দিলে আমি ওই পিসি প্রেফার করব। মানে 60-70 হাজারে আমি হচ্ছে মোটামুটি কম দামে 6 জিবির মতো হচ্ছে ইয়ে ইয়ে পাবো, কি বলে গ্রাফিক্স কার্ড পেয়ে যাবো আর কি।
তো 6 GB গ্রাফিক্স কার্ড যদি লাগাই ওইটার যে ভাই রেন্ডার স্পিড হয়, রেন্ডার স্পিড মানে অন্য লেভেল হয়। তবে হ্যাঁ আপনার হচ্ছে পিসিতে আপনার ফিউশনে একটু ঝামেলা হয়, মানে সবসময় না, এটা আপনার পিসিতে ওই ধরেন যে আপনার পিসি হচ্ছে পিসির একটা বটল নেক বলে একটা বিষয় আছে না। ধরেন আপনি প্রসেসর লাগাইছেন খুব হাই পাই, ধরেন যে রাইজেন 7 লাগাইছেন, রাইজেন 7 লাগাই আপনার র্যাম রাখছেন হচ্ছে 8 GB, তখন হচ্ছে আপনার সমস্যা হবে। তো পিসি বিল দেওয়ার আগে হচ্ছে আগে 10 জনের থেকে শুনে নেন যে কিভাবে বিল দিবেন, একদম মানে সলিড বিল হওয়া লাগবে আপনার বাজেট যেটাই হোক। এখন আমার মনে হয় যে 40 থেকে 70-এর মধ্যে মোটামুটি সলিড বিল সম্ভব, যেটাতে ধরেন যে অনেক রকম কাজ করা যাবে, মানে নেক্সট লেভেলে কাজ করা যাবে, এটা দিয়ে সলিড বিল করা সম্ভব। কিন্তু আপনার হচ্ছে নিজের আগে বোঝা লাগবে যে আপনি বটল নেক খাবেন নাকি, বটল নেকের ওই প্রবলেমটা হবে নাকি, ওটা বুঝেই করা লাগবে। নেক্সট জায়গায় But be warned. But be warned. এখানে আমরা হচ্ছে আউট করে দিই, আউট করে দিয়ে ভেক্টিজি সাইটে গিয়ে পি ওয়ার্ড অনেক লেখা আছে, পি ওয়ার্ড সরি ভিডিও সার্চ করে, ভিডিও আসছে, লাইসেন্স হচ্ছে ফ্রি। আচ্ছা, চাইলে এখান থেকে একটা নিয়ে ইউজ করতে পারেন, এই যে ওয়ার্ডিং এগুলো ওই জায়গায় যে জায়গাতে আপনার হচ্ছে ইউজ করছে বি ওয়ার্ড, কিন্তু দেখেন কালারটা যেন ম্যাচ করে। আচ্ছা আরেকটা বিষয় দেখে, ধরেন যে আপনার কালার ম্যাচ করে নাই, ধরলাম যে একটা রেড ডাউনলোড দিই, ধরলাম এটা এটাকে একটু ফাস্ট করে দেয়, তাহলে এখানে হচ্ছে আপনার ওয়ার্ড যখন বলছে তখন এটা কি But be warned. একটু করি, একটু ফাস্ট করি। Be warned. আচ্ছা এখানে আমি ধরো যে এটা লাল কালার আছে, এটা আমি চেঞ্জ করবো কিভাবে, এনি আইডিয়া, এনিওয়ান? আমি দেখাইছি মাল্টিপল টাইমস দেখাইছি, এটা এই কালারটা হচ্ছে আমি কিভাবে একটা ফেভারেবল, এই ভিডিওর জন্য ফেভারেবল কালারে চেঞ্জ করব। ফিউশন ট্যাপে যে কালার কালার কারেক্টর নোট দিয়ে করা যায় না? হ্যাঁ এক্স্যাক্টলি, ফিউশন ট্যাবে গিয়ে আবার হচ্ছে কালার। আচ্ছা এই ছোট ছোট ডিটেলস গুলো খেয়াল রাখা লাগবে, হ্যাঁ এগুলো খেয়াল না রাখলে ঝামেলা। কালার কারেক্টর দিয়ে দিলাম হচ্ছে নীল কালার, নীল গ্রিন ভালো লাগতেছে। But be warned. But be warned. এখানে হচ্ছে জাস্ট ওয়ার্নিং লেখা আছে, তো আপনি হচ্ছে But be এই যে উপরের নিচে এই যে ডোরাকাটা এগুলো জিগজ্যাগ গুলো যাচ্ছে, এগুলো হচ্ছে অনেক পাবেন, মানে মাঝখানে কোনো ওয়ার্ড নেই, জাস্ট খুঁজে হচ্ছে আপনি বিওয়ার্ড লিখে দিন। এটা ফন্ট নাও দেখাচ্ছি, হ্যাঁ ফন্ট নাও দেখাচ্ছি। এটা যে করা লাগবে তা না, আপনি ধরুন যে but be warned. এখানে যখন যে বলছে বি ওয়ার্ড, আচ্ছা একটা কল আসছে, আচ্ছা আমি এটাই লাস্ট দেখাবো, হ্যাঁ এটা লাস্ট দেখাই, আজকে অলরেডি 1.5 ঘন্টা ক্লাস করে ফেলছি। But be warned. এখানে দেখেন, এই জন্য আমি হচ্ছে একটা ভিডিও, ওই যে ভিডিও র ফুটেজ কাটে না, ওইটা হচ্ছে যারা ওই যে ইয়ে দিয়ে কাটে, প্লাগ ইন দিয়ে কাটে, ওটা থেকে আপনার ম্যানুয়ালি কাটা বেশি প্রেফার করি।
দেখেন এখানে বি ওয়ার্ডের পরে একটা সুন্দর স্পেস আছে যেখানে হচ্ছে আমাদের একটা জুম ইন মানে একটা জুম ইনের হচ্ছে জন্য একটা স্কোপ ছেড়ে দিচ্ছে। তো ধরলাম যে আপনি এখানে এই যে গেল কোথায় এই সাইডটা ইউজ করছেন, ইয়ে ডাউনলোড দিই, ধরলাম এই সাইডটা ইউজ করছেন। এটাকে নিলাম হচ্ছে এখানে। আচ্ছা এটা হচ্ছে আপনার অ্যাপ্রোপ্রিয়েট পিএনজি না, ওটার সাথে ইয়ে চলে আসছে। আচ্ছা আমি এমনি দেখাই, পারপাসটা সার্ভ হলে হইল। যেটা করবেন সেটা হচ্ছে যে বি ওয়ান যখন আপনার ইয়ে করবেন, বি ওয়ান যখন যখন বলবে তখন ধরেন যে ওয়ার্নিংটা কিভাবে আসে, ওই যে আপনার একটা সিকিউরিটি ব্রিচ হলে একটা ওয়ার্নিং কিভাবে আসে, এটা হচ্ছে একবার জ্বলে একবার নেভে। ওটাকে আমরা সিম্পলি ধরেন একটা ফ্রেমে গিয়ে স্প্লিট করলাম, পরের ফ্রেমে গিয়ে আবার স্প্লিট করলাম, মাঝখানেটা আমরা নাই করে দিলাম, অনুরূপভাবে গেলাম, পরেরটাই গেলাম, এটা নাই করে দিলাম, সেম ওয়েতে আবার গেলাম, এর পরেরটা হচ্ছে কেটে দিলাম। তো একটু দেখাই, But be এই যে দেখছেন, শুরু থেকে খেয়াল করেন, but be ঠিক আছে? খেয়াল করেন আর একটা কথা, আমরা তো মেইন ফুটেজও কেটে ফেলছে। Anyway, এই যে, but be ঠিক আছে, এটা আপনি আপনি একটু রিয়েলিস্টিক দেওয়ার জন্য একটু স্লো দিয়েন। এখন এটা দেখাবো আজকের দিনে হচ্ছে লাস্ট টপিক। কালকে ক্লাসে আমি হচ্ছে কোন রকম এডিট ছাড়া দুই একটা অ্যাডভার্টাইজ দেখাতে পারি। অ্যাডভার্টাইজে দেখা যায় একটা জুম কতটা পাওয়ারফুল হতে পারে, ধরেন যে একটা পজের পর একটা জুম কতটা পাওয়ারফুল হতে পারে। এটা হচ্ছে ফানি এডেও ইউজ করে, সিরিয়াস এডেও আপনার ইউজ করে। তো এখানে দেখি be warned. বি ওয়ার্ড এটুকু এটুকু পর্যন্ত আমাদের ইয়ে থাকবে। এই ফুটেজটা আমি কিভাবে কাটলাম, আচ্ছা এখান থেকে আমরা জুম শুরু করব। এটা কিন্তু মানে খুব ফাস্ট হবে না, খুব স্লো হবে না, কিন্তু ফাস্টের মতো দেখা লাগবে। হ্যাঁ, এখানে হচ্ছে ফাস্টের মতো যাতে দেখা যায় এরকম একটা জুম করা লাগবে। এটা হচ্ছে দিলাম এভাবে, দেখে তো কেমন ভেতর, এটা তো আমাদের বারবার দেখে দেখে ঠিক করা লাগবে। What you're না হয়নি, আরো ফাস্ট লাগবে। এখানে দেখি warned. What you're about আরো ফাস্ট লাগবে। সরি, পেইন দিলাম আপনাদেরকে। ওকে, what you're এখানে দিলে শুড বি বেটার। ওকে, what you're এবার আমাদের ফাস্ট দিতে হবে না, এটাকে একটু বেশি জুম করা লাগবে। সমস্যা হচ্ছে ওর ফুটেজটা হচ্ছে সিমেট্রিক না। আচ্ছা what you're এই যে কিছুটা হয়েছে, বাট ওই যে ওর গলা কেটে গেছে, গেঞ্জির পার্টটা কেটে গেছে, এটা একটু ঝামেলা। ছোট করে দিয়ে দেখি কি অবস্থা হয়। ওকে, what you're about আচ্ছা what you're about মানে পজ দিছে, পজ দেওয়ার পরে যখন শুরু করছে তখন আমরা একটা জুম দিছি, যাতে যেহেতু বলছে বি ওয়ার্ড, তার মানে অবভিয়াসলি যে এটা মেক সেন্স করে যে ও সামথিং বলবে যেটা হচ্ছে আপনার একটু ইম্পর্টেন্ট দেন আদার্স। ঠিক আছে, এই কারণে আর কি। আবার একটু দেখাই এটা। but be warned. What you're about to see in this video is going to change the way you see mixing. আচ্ছা এখানে আর একটা হচ্ছে ইয়ে অ্যাড করা লাগবে, ওটা আমি নেক্সট দিন দেখাবো।
আচ্ছা, এটা বুঝেন না এরকম কেউ আছেন এখন অব্দি যা দেখাইছি কোনোটা ক্লিয়ার হন নাই বা জাতীয় কিছু? আচ্ছা, টেক্সট আসছে, সরি টেক্সট কালার একটা এনিওয়ান কোনোটা বুঝেন নাই বা জাতীয়? ওকে, আচ্ছা নেক্সট ক্লাস কবে নিলে আপনাদের জন্য সুবিধা হয়? নেক্সট ক্লাস কবে নিলে সুবিধা হয়? যেহেতু আমি রেকর্ডেড ক্লাস আপলোড করতেছি আর হচ্ছে আহ গতকালকের আর আজকের রেকর্ড ক্লাসটা আমি হচ্ছে কালকে সকালে আপলোড দেবো, ঠিক আছে? দেখে নিন, একদিন ব্রেক দিই, তাহলে একদিন বা দুদিন ব্রেক দিই, হয়তো রবিবারে বা সোমবারে গিয়ে আবার হচ্ছে ক্লাস দিব। আর হচ্ছে যেটুকু করাইলাম কাইন্ডলি প্র্যাকটিস করেন। আমি কিন্তু মানে কোন সাইট থেকে ডাউনলোড দিছি সেটাও দেখাইছি। হ্যাঁ, এত ডিটেলস দেখানোর পরে যদি প্র্যাকটিস না করেন তাহলে ধরেন যে আগানো যাবে না। কারণ আমি আমার মতো আগে গেলে তো হবে না, আপনারা আগাচ্ছেন কিনা সেটা আমার দেখা লাগবে। এই কারণে অ্যাসাইনমেন্টটা দেই। তো এটা যেহেতু অ্যাসাইনমেন্ট ছিল, যতটুকু করছি আই থিঙ্ক 1 মিনিট 1 মিনিট না 22 সেকেন্ড হয়েছে মাত্র। আচ্ছা, এইটুকু অব্দি করেন, 1 মিনিট হইলে তখন 1 মিনিট দেখা যাবে, 1 মিনিট অব্দি করবেন আর কি। প্রত্যেক ক্লাস পরে হচ্ছে এডিট গুলো করেন। আর যদি খুব ইয়ে হই, খুব ব্রুটালি অনেস্ট, ক্লাসটা যদি ঠিকঠাক করেন তাহলে হচ্ছে এটা 20 মিনিটের বেশি সময় নেবে না, কারণ লিটারালি আমি 4টা থেকে 5টার বেশি কোনো ফিচার দেখাইনি। ঠিক আছে, আর কোনো কোশ্চেন না থাকলে হচ্ছে আজকের মতো আমরা শেষ করে দেবো এখানে। ভাইয়া পিসি কনফিগারেশনটা একটু দিলে ভালো হতো। পিসি বিল্ড করতে গিয়ে ঝামেলা হচ্ছে। আচ্ছা, আমাকে একটু টেক্সট দিয়ে আর কি। আচ্ছা আচ্ছা ভাইয়া, সাউন্ড। ওয়ালাইকুম আসসালাম। আর কোনো কোশ্চেন? আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আল্লাহ হাফিজ সবাইকে, আবার নেক্সট ক্লাস ইনশাআল্লাহ দেখা হবে।